এই রাজ, আজকে আমি রান্না করব, কি খাবে? আরে ওই যে তুমি যে ভেজ কোফতাটা করতে লাউ লাউ দিয়ে যে কোফতাটা বানাতে ওইটা বানিও। চলুন তাহলে আজকে কোফতাই বানানো হোক। গাজর, লাউ আর পুরের জন্য পনির কুড়িয়ে নিয়েছি। নিয়ে নিচ্ছি একটা বাটি। এখানে একে একে সব উপকরণগুলি মানে গাজর আর লাউটিকে নিয়ে নেব। এই দুটো দিয়েই তো কোফতা হবে। দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য ময়দা, চালের গুঁড়ো, লবণ আর গোলমরিচের গুঁড়ো। এবার একটা মিডিয়াম সফট ডো বানাতে হবে। বলে রাখি, লাউটি কুড়ানোর পর যে জলটি বেরোবে সেটিকে চিপে নিতে হবে। এবার কোফতার পুরের জন্য কুড়িয়ে রাখা পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ কুচি, কাজু কুচি, স্বাদ মতন চিনি আর অল্প একটু লবণ, দিয়ে দিচ্ছি ঘি। এবার সব উপকরণগুলিকে একসাথে মিশিয়ে নেব। চলুন কোফতা বানানো যাক। এইভাবে হাতের মধ্যে ছড়িয়ে নিয়ে পুরটিকে গোল করে ভেতরে দিয়ে পুরো জিনিসটাকে এইভাবে পাকিয়ে রসগোল্লার মতন করে নিলে পরই আমাদের কোফতা রেডি। এইবার কড়াইয়ে তেল গরম করে একে একে কোফতাগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব। মনে রাখবেন, টেম্পারেচার বেশি করা যাবে না, বেশি করলে পরে ভেতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা পুড়ে যাবে। তাই মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আস্তে আস্তে এই কোফতাগুলিকে লাল করে ভেজে নিতে হবে। মিনিমাম 10 মিনিট টাইম লাগবে এক একটা ব্যাচ ভাজতে। এইভাবে লাল করে ভেজে নিতে হবে। প্রথম ব্যাচ ভাজা হয়ে গেলে দ্বিতীয় ব্যাচ বসিয়ে দিয়েছি। এই কোফতাগুলি ভাজা হয়ে গেলে গ্রেভিটা বসিয়ে দেব। দেখুন তো কোফতাগুলো দেখতে কেমন হয়েছে। প্যানের মধ্যে তেল গরম হলে দিয়ে দেব জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। দিয়ে দেব ডাইস করে রাখা আলু। এবার সমস্ত জিনিসটাকে একবার ভেজে নেব। দেব জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা আর সামান্য নুন গ্রেভির জন্য। দিয়ে দিচ্ছি ডাইস করে রাখা টমেটো। এইবার দিয়ে দিচ্ছি খানিকটা কাজু বাটা। এবার সমস্ত উপকরণগুলিকে একসাথে কষে নেব। তেল উপরে ছেড়ে আসলে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে জল। এই রান্নাটি প্রথমবার আমি আমার ছোট মাসি শাশুড়ির বাড়িতে করেছিলাম। সবাই খেয়ে খুব প্রশংসা করেছিল। ছোট মাসি এত গোছানো যে তার ছোট ফ্ল্যাটটিকে কি সুন্দর করেই গুছিয়েছে, দেখতে হয়। যাই হোক, এবার জল ফুটে উঠলে দিয়ে দেব সমস্ত কোফতাগুলি। সাথে দিয়ে দেব সামান্য শাহি গরম মশলার গুঁড়ো আর খানিকটা ঘি। তৈরি হয়ে গেছে ভেজিটেবল কোফতা। দেখুন তো কেমন লাগছে, গন্ধখানা কিন্তু বেশ ভালো হয়েছে। আপনারা সবাই ট্রাই করবেন কেমন।